প্রিয় ছাত্রীরা, আজ আমরা করব ভগ্নাংশের বর্গমূল এবং ভগ্নাংশের বর্গমূল করার আগে আমরা নিজে করে 11.2টা আগে করব। শুরু করছি। নিজে করে 11.2 কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। আমি তোমাদের 3 নম্বর আর 4 নম্বরের অঙ্কটা দেখাবো, বাকি দুটো তোমরা বাড়িতে করবে। দেখো, এখানে সংখ্যাটা আছে 100/128। এখানে 100কে আমরা কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 2 × 2 × 5 × 5। আবার 128 সেটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে পেলাম 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2। তাহলে এখানে হলো, ওপরে হলো 2² × 5² আর নিচে হলো 2² × 2² × 2² × 2। তাহলে এখানে প্রদত্ত ভগ্নাংশটির লবে এক জোড়া 2 ও এক জোড়া 5 আছে, আর হরে 3 জোড়া 2 এবং একটি বাড়তি 2 থাকার জন্য ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ এই যে রয়েছে সংখ্যাটা, এটা যদি না থাকতো তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ হরে এই দুই সংখ্যাটি না থাকলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তাই পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুতরাং 100/128কে পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে। এর পরের অঙ্কে আসছি 81/288। এখানে 81কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম 3 × 3 × 3 × 3। আর 288কে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 × 2 × 2 × 2 × 2 × 3 × 3। তাহলে এখানে আমরা ওপরে পেলাম 3² × 3² আর এখানে 2² × 2² × 3² × 2। তাহলে ভগ্নাংশটির লবে 2 জোড়া 3 আছে এবং হরে 2 জোড়া 2, এক জোড়া 3 এবং এই একটি 2 আছে। তাহলে হরে একটি বাড়তি 2 থাকার জন্য ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ হরে 2 সংখ্যাটি না থাকলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তাই পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 81/288কে পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে। এরপর আমরা আসছি 2 নম্বরের অঙ্কে। 2 নম্বরে কি বলেছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এখানেও আমি 3 নম্বর আর 4 নম্বরেরটা করিয়ে দেব, বাকি দুটো তোমরা হোমওয়ার্ক করবে। এখানে দেখো, সংখ্যাটা হচ্ছে 245/64। 245কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 5 × 7 × 7 আর 64কেও উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 × 2 × 2 × 2 × 2 × 2। তাহলে এখানে 7² × 5 / 2² × 2² × 2²। তাহলে ভগ্নাংশটির লবে এক জোড়া 7 ও একটি 5 আছে, আর হরে 3 জোড়া 2 আছে। তাহলে ভগ্নাংশটির লবে একটি 5 বাড়তি থাকার ফলে ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ লবে 5 সংখ্যাটি না থাকলে পূর্ণবর্গ হবে। সুতরাং 245/64কে পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 5 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আসছে 2 এর 4এরটাতে 243/144। 243কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে আমরা পেলাম 3 × 3 × 3 × 3 × 3। 144কে পেলাম 2 × 2 × 2 × 2 × 3 × 3। তাহলে এখানে এটা কিভাবে লিখতে পারি, 3² × 3² × 3, আর এখানে নিচে হরে লিখতে পারি 2² × 2² × 3²। তাহলে ভগ্নাংশটির লবে 2 জোড়া 3 এবং একটি 3 বাড়তি আছে, হরে 2 জোড়া 2 এবং এক জোড়া 3 আছে। তাহলে ভগ্নাংশটির লবে একটি 3 বেশি থাকার জন্য ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। তাহলে ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 243/144কে পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 3 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে নিজে করে 11.2-র 1-এর 1, 2 এবং 2-এর 1, 2 এবং কোষে দেখি 11.1-এর 2-এর 1, 2
এবং 6 নম্বরেরটা। এরপর তোমাদের ভগ্নাংশের বর্গমূল শেখাবো। ভগ্নাংশের বর্গমূলের ক্ষেত্রে লবে এবং হরে যদি বড় সংখ্যা থাকে তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে সুবিধে হবে, আর লবে ও হরে ছোট সংখ্যা থাকলে উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করতে পারো। এখানে দেখো একটা ভগ্নাংশ ধরেছি 1225/1764, তাহলে এখানে লবে হচ্ছে 1225, এটাকে আমরা বর্গমূল করব। তাহলে এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যার উপর আমরা মাত্রা দেওয়ার মতো করে দাগ দেব। তাহলে এখানে প্রথমে হচ্ছে 12, তাহলে 12-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 9, 9 হচ্ছে 3-এর বর্গ, তাই এখানে 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। তাহলে এখানে 12 থেকে 9 বিয়োগ দিলে 3 হলো। এবার 25 কেটে আনলাম, 325 হলো। 3-এর দ্বিগুণ হচ্ছে 6, এটা আমি রাফে দেখিয়েছি, এটা তোমরা দেখাবে না, এটা এমনি বোঝার সুবিধের জন্য। তাহলে 6, এবার 6-এর সঙ্গে সেই সংখ্যাটাই নেব যেই সংখ্যাটাকে, মানে এখানে 6-এর সঙ্গে যদি আমি 5 নেই তাহলে এটা 5 দিয়েই গুণ করব। তাহলে এখানে 6-এর পাশে 5 নিলাম, 5 দিয়েই গুণ করে 325 হলো। এখানেও 5 লিখলাম, 325 হলো। তাহলে বর্গমূল হলো √1225 = 35। এবার এখানে এই বর্গমূলের যে রেজাল্টটা, এটা ওপরেও লেখা যায় বা কেউ এখানেও লিখতে পারে। এর পরের সংখ্যায় আসছি 1764, তাহলে এই সংখ্যাটির ডান দিক থেকে দুটো দুটো করে মাত্রা দিয়ে নিচ্ছি। তাহলে এখানে প্রথমে হলো 17, তাহলে 17-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 16, যেটা 4-এর বর্গ, তাই এখানে 4 লিখলাম, এখানেও 4 লিখলাম। 17 থেকে 16 বিয়োগ দিলে 1 হলো। 64 কেটে আনলাম, 164 হলো। 4-এর দ্বিগুণ হলো 8, এবার 8-এর পাশে সেই সংখ্যাটা বসাবো যেটাকে, সেটা দিয়েই গুণ করতে হবে। তাহলে 82, 82 × 2 সেটা হলো 164, তাহলে এখানে 2 লিখলাম, 164। তাহলে √1764 সেটা হলো 42। এবার এখানে এগুলো তোমাদের প্রথমে বোঝার সুবিধের জন্য হালকা করে লিখেছি, এগুলো তোমরা অঙ্ক করার সময় লিখবে না, রাফে লিখতে পারো, এটা প্রথমবার বোঝার সুবিধের জন্য দিয়েছি। তাহলে এই √1225/1764 এর বর্গমূল হলো 35/42। ভাগ পদ্ধতিতে ভগ্নাংশের বর্গমূল শেখালাম। তোমরা বাড়িতে ভাগ পদ্ধতিতে ভগ্নাংশের বর্গমূলগুলো অভ্যাস করতে থাকো, আর নিজে করে 11.2 যা হোমওয়ার্ক দিয়েছি সেগুলোও করো। এর পরের দিন আমরা করব কষে দেখি 11.1-এর ওই ভগ্নাংশের বর্গমূলের অধ্যায়টা শুরু করব।